জগদ্ধাত্রী পুজোর জাঁকজমক বিচার করলে হাওড়া চন্দননগর হিসেবে পরিচিত বাউরিয়া স্টেশনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর উন্মাদনা। সে মতো বাউরিয়া হাজারিপাড়ার উজ্জ্বল সংঘের পুজো এবার নজর কেড়েছে দর্শনার্থীদের। এই পুজো এবছর ৪৬তম বর্ষে পদার্পণ করেছে। স্থায়ী জগদ্ধাত্রী মন্দিরে মনোমুগ্ধকর প্রতিমাকে ঘিরে নারী পুরুষের আবেগ লক্ষ্য করার মতো। এখানে দুর্গা পুজোর রীতি মেনেই জগদ্ধাত্রী পুজো হয়। পুজো দেখতে আসেন হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ। আমাদের পুজোর ষষ্ঠীর দিন উদ্বোধন হয় মায়ের আবরণ উন্মোচন দিয়ে এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবং প্রত্যেক দিনই আমাদের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতামূলকের মাধ্যমে আমাদের অনুষ্ঠান চলে। এছাড়া অন্নকূট হয় মায়ের, যেন নবমীর দিনকে আমাদের মায়ের অন্নকূট উৎসব হয়। ধরুন বিগত বছর প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ লোক মায়ের অন্ন সেবা করেছে। এবছরও আমরা আয়োজন করেছি। মায়ের আশীর্বাদে জানি না কি হবে, যতক্ষণ মায়ের ভান্ডারে অন্ন থাকবে মায়ের কাছে ততক্ষণ আমরা সেবা দিয়ে যাব ভক্তদের। জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। চন্দননগরের ঢাকঢোলের আড়ম্বরের পাশাপাশি রীতিমতো আড়ম্বরে পিছিয়ে নেই মিনি চন্দননগর বলে পরিচিত বাউরিয়া সন্নিহিত এলাকা। এখন আমরা দাঁড়িয়ে আছি বাউরিয়া হাজারিপাড়ায় উজ্জ্বল সংঘের স্থায়ী জগদ্ধাত্রী মন্দিরের কাছে, যেখানে মা বিরাজিত। শুরু হয়েছে পুজো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দুর্গা পুজোর এই রীতি মেনেই কিন্তু এখানে অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী ৪৬ বছর ধরে হয়ে আসছে। গ্রামবাসীদের আবেগের কোনো শেষ নেই। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।